নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসাবে খাবার জন্য খুবই মজার মুখরোচক একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি আমি সুজি দিয়ে তৈরি করেছি, আর এই রেসিপিটির নাম হলো সুজির চিড়া ভাজা। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, সুজির চিড়া ভাজা তৈরি করার জন্য প্রথমে এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম আর পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 50 গ্রাম চিনে বাদাম। প্রথমে বাদামটা ভালো করে ভেজে নেব। ভালো করে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু বাদাম। আপনারা চাইলে এখানে যে কোনো এক রকমের ড্রাই ফ্রুট দিয়েও এই সুজির চিড়া ভাজাগুলি তৈরি করতে পারেন। আর অল্প কিছু কিশমিশ দিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলি উপকরণ আবারও ভেজে নিতে হবে। কাজু বাদাম, চিনে বাদাম এবং কিশমিশ ভালো করে ভাজা হয়ে যাবার পর দিয়ে দিলাম কিছু কারি পাতা। কারি পাতাগুলি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হচ্ছে। ভালোভাবে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন সাইড করে রেখে দেব। অন্যদিকে একটা বাটির মধ্যে এক বাটি সুজি নিয়ে নিলাম। আমি এই এক বাটি সুজি দিয়ে চিড়া ভাজাগুলি তৈরি করব। সেম বাটি মেপে এক বাটি জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। জলের মধ্যে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। যতটুক জল দিয়েছি সেম পরিমাণ সুজি দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজিটাকে 2 মিনিট রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে আর সুজিটা নরম হয়ে যাচ্ছে। দেখুন সুজির জলটা শুকিয়ে যতক্ষণ না পর্যন্ত এইরকম ডোতে তৈরি হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবেন। এখন একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম। কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে আগে থেকেই রেখে দিয়েছিলাম। আলুটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে আলু আর সুজি 1 থেকে 2 মিনিট মেখে নিতে হবে। সুজির ডোটা যখন তৈরি করবেন জলের পরিমাণটা একদম মেপে দেবেন। যতটুক সুজি দেবেন ততটুকুই জল দেবেন। ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নেওয়ার পর ডোটাকে 2টি ভাগে ভাগ করে নেব। তাহলে চিড়া ভাজাগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে। 2টি ভাগে ভাগ করে নিলাম। এখন একটা ভাগ এইভাবে হাতে নিয়ে একটু গোল করে নিয়েছি। অন্যদিকে চুলার উপর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিলাম। এখন এইরকম একটা ঝাঁঝরির উপর সুজির ডোটাকে রেখে এইভাবে গ্রেট করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঝিরঝিরি হয়ে পড়ছে। এইভাবে একদিন হলো সুজির চিড়া ভাজা তৈরি করে খেয়ে দেখবেন। বৃষ্টির দিনে কিন্তু খেতে অসাধারণ লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটা ছাঁকনি হাতার মধ্যে তুলে নিলাম। দেখুন আবারও তৈরি করে দেখাচ্ছি। এরকম গ্রেটারের উপর সুজির ডোটা রেখে এভাবে দিয়ে দিতে হবে। তারপর তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখেই ভাজতে হবে। এখন ভালো করে তেল ছেঁকে একটা ছাঁকনি হাতার উপর তুলে নিলাম। তেলটা ভালো করে ঝরে যাওয়ার পর একটা বাটির মধ্যে সবগুলি সুজির চিড়া ভাজা নিয়ে নিলাম। এখন ভেজে রাখা বাদাম, কারি পাতাগুলি দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা এইভাবে একদিন হলো সুজি দিয়ে চিড়া ভাজা তৈরি করে খেয়ে দেখবেন। আর দেখুন বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটা প্লেটের মধ্যে সবগুলি চিড়া ভাজা নিয়ে নিলাম আর উপরে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।